তানসেনের গুরু হলেন এই হরিদাস স্বামী। তানসেনের গুরু, যে তানসেন গান গাইলে আগুন লেগে যেত, বৃষ্টি নেমে যেত, সে তানসেনের গুরু হচ্ছে হরিদাস স্বামী। তিনি বৃন্দাবনে থাকতেন। তার কাছে গেলেন নরোত্তম দাস ঠাকুর গান শিখতে। জয়ধ্বনি দেবেন একটু, হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি। কে ভাই আমার এত সুন্দর জয়ধ্বনি দিচ্ছ? আগে আমার নাম হচ্ছে নরোত্তম, লোকনাথ গোস্বামীর দীক্ষা শিষ্য, জীব গোস্বামীর কাছে অনুপ্রেরণায় আমি আপনার কাছে এসেছি। কি, কার দীক্ষা শিষ্য তুমি? লোকনাথের? কি সর্বনাশ, ওকে তো কেউ গলাতেই পারে না গো, আর তুমি তার কাছে দীক্ষা নিয়ে ফেললে? তোমার তো বলিহারি যাই বাবা, আমার কাছে কি চাও তুমি? আগে গোবিন্দের বংশীধ্বনি থেকে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়েছে, তাই জীব গোস্বামী আমায় বলে পাঠালেন আপনার কাছে যদি আমি একটু সঙ্গীত শিক্ষা করতে পারি। গান, গান শিখবে? আহা, গোবিন্দের বংশীধ্বনি থেকে 6 রাগ 36 রাগিনী। সঙ্গীত হলো জীবনের শ্রেষ্ঠ সাধনা গো নরোত্তম। যে কোনো সাধনাই করো, যত তাড়াতাড়ি ভগবান পাবে, গান বাজনার সাধনা করলে ভগবান একটু বেশি তাড়াতাড়ি পাবে। ও মাইরা, এই জন্য বলি তোমাদের ভাগ্যের থেকে আমার ভাগ্য একটু ভালো। তোমরা যত তাড়াতাড়ি ভগবান পাবে তার 10 ধাপ আগিয়ে আছি আমি। আমি শুধু নয়, যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, সঙ্গীতকে ভালোবেসে যারা জীবন দিয়ে ফেলেছে, তারা প্রত্যেককে ভগবানের কোলে বসে আছে, কোলে বসে আছে, কোলে। কেননা গোবিন্দের বাঁশিও যেমন গোবিন্দের প্রিয়, সঙ্গীতের ভক্তরাও কিন্তু গোবিন্দের প্রিয়। তুমি সঙ্গীত শিখো। কি শিক্ষা করলেন? ধ্রুপদ সঙ্গীত। ধ্রুপদ শেখার পর নরোত্তম দাস ঠাকুর এমন একটি জিনিস তৈরি করলেন যে বাংলার কীর্তনের ইতিহাস বদলে গেল, বাংলার কীর্তনের মোড় ঘুরে গেল, বাংলার কীর্তনের নতুন অধ্যায় শুরু হলো। তখনকার দিনের পদাবলী রচনা করলেন গোবিন্দ দাস ঠাকুর। গোবিন্দ দাস ঠাকুরের পদ দিয়ে নরোত্তম দাস ঠাকুর হরিদাস স্বামীর কাছে যে রাগ রাগিনী শিক্ষা করেছেন, সেই রাগ রাগিনী আর পদাবলী দুটোর সংমিশ্রণে কীর্তনের বড় গান, কীর্তনের বড় তালের প্রথম সূচনা করলেন এই নরোত্তম দাস ঠাকুর। তাই নরোত্তম দাস ঠাকুরের তৈরি যে ঘরানা, তার নাম হচ্ছে গরানহাটি ঘরানা। আর এই গরানহাটি ঘরানার কীর্তন সব থেকে কঠিন। তার একটু লঘু অংশ মনোহর শাহী ঘরানা। এই মনোহর শাহী ঘরানার আবার গুরু হচ্ছেন শ্রীনিবাস আচার্য। নিয়ম হলো, জগতের নিয়ম হলো, আপনি মাথা নিচু করুন, যত নিচু করতে পারবেন তত আপনার মাথা উঁচু হবে। ত্রিনাদাপি সুনিচে, মাথা নিচু করো। আমরা তখন প্রণাম করাই ভুলে গেছি, মাথা উঁচু করা তো দূরের কথা। প্রণাম করতেই ভুলে গেছি। হাতে একটা বড় বড় মোবাইল পেয়েছি, দেশ বিদেশের বিভিন্ন রকম খবর পড়ছি, আর বিভিন্ন ধরনের আমরা পার্টি পলিটিক্স করে আমাদের নিজেদের জীবনটাকে উচ্ছন্নে দিচ্ছি। আর বিদেশি নীতিকে আপন করতে গিয়ে নিজের দেশের নীতিকে ভুলে যাচ্ছি। বাইরের লোকের কথা তো ছেড়েই দাও, বাবা মার চরণে প্রণাম করতে ভুলে যাচ্ছি। এই শিক্ষা কেবলমাত্র আপনাকে ভারতবর্ষ দেবে, অন্য কোনো দেশ দেবে না। অন্য কোন দেশে বাবা মার পায়ে হাত দিয়ে ভগবানের মতো প্রণাম করার নিয়ম নেই, কেবলমাত্র ভারতবর্ষ আছে। আপনি দেখান, কোন একটা দেশ দেখান যে বাবা মার চরণের পায়ে হাত দিয়ে প্রণাম করার নিয়ম রয়েছে। আমেরিকা পাবেন, জাপান, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, ও তো বাদই দিন, ও তো বাদই দিয়ে দিন, ও মানচিত্র থেকে মুছে দিল। ওইটা ওদের জীবনে পাবেন না, কোন দেশে পাবেন না বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে ভগবানের মতো পুজো করার। একমাত্র দেশ ভারতবর্ষে পাবেন, ভারতবর্ষ পাবেন একমাত্র, যেখানে বাবা মার চরণে প্রণাম করে ভগবানের মতো সম্মান দেওয়া। তাহলে কি তাদের দেশে রেসপেক্ট নেই? না, রেসপেক্ট আছে। বাবা মা হিসেবে একটা শ্রদ্ধা আছে, কিন্তু বাবা মাকে সেইভাবে সম্মান দেওয়ার মতো, গুরুজনদের সেভাবে সম্মান দেওয়ার মতো রাস্তা সে দেশে দেখা নেই, ভারতবর্ষে আছে। তাই মহাপ্রভু বললেন, প্রেম যদি পেতে চাও মাথা নিচু করো আগে।
তৃণাদপি সুনীচেন। দ্বিতীয় নিয়ম কি? তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। সহ্য ক্ষমতা বড় কম, যত সহ্য করবে তত জানবে তোমার জীবনের ভিতটা শক্ত হচ্ছে। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না মায়েরা, যে সয় সেই রয়, যে সইবে সে রইবে। এটা শুধু বাংলা প্রবাদ বাক্য নয়, মা শারদাও বলে গেছে, শারদা মায়ের বাণীও আছে। শারদা মা বলছে যে সহ্য করতে শেখ বাবা। গাছ যেমন সহ্য করে একটা আম ফলাতে পারে, গাছ যেমন সহ্য করে একটা আঙুর ফলাতে পারে, জীবনের কঠিন পরিস্থিতিগুলো যদি সহ্য করে নিতে পারো, তাহলে তোমার জীবনে ওই আম অমৃতের মতো ফল উদ্গার হবে এবং তুমি সেই জীবনে ধন্য হতে পারবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে গাছের মতো সহ্য করো। 3 নম্বর নিয়ম অমানিনা, মান সম্মান একটু ত্যাগ করো। অতিরিক্ত মান সম্মান রাখতে যেও না। আমি এত বড় গায়ক, এত বড় নাচিয়ে বাজিয়ে এই ওই তাই সেই, এসব মনে করলে চলবে না। যত এই সবগুলো দূরে থাকতে পারবে তত তোমার জীবন উন্নত হবে। দেখবে যে সেগুলো যে করতে পেরেছে তারাই একবার শ্রেষ্ঠ জায়গায় একেবারে বসে আছে, একদম সেরা জায়গায় বসে আছে। মান সম্মান ত্যাগ করো। আত্মসম্মান ত্যাগ করার কথা বলা হচ্ছে না। মান সম্মান মানে অভিমান, আমি এত বড়, আমি এই, আমি ওই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, এই নিজের জয় ঢাক পেটানোটা বন্ধ করো। নিজের মান সম্মান অত বেশি করো না। আর 4 নম্বর নিয়ম মান ও দেন, সবাইকে সম্মান করতে শিখো। সবাইকে সম্মান যদি করতে পারো, সে ছোট হোক আর বড় হোক, তবেই তুমি মানুষের মতো মানুষ হবে। মহাপ্রভু 7 বছরের একটা ছেলে, তার নাম গোপাল, তাকে গুরু বলে গেছেন। কেননা তাকে একটা শিখিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, একটা কথা বলেছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে শিখিয়ে গেছেন। তার নাম হচ্ছে গোপাল গুরু। 7 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে, কিন্তু সত্যি কি সে গুরু না? তার কাছে এমন একটা জিনিস বুঝতে পেরেছি মহাপ্রভু, তাকে গুরুর জ্ঞানে সম্মান দিয়েছেন। তাহলে তিনি তো মনে করতে পারতেন আমি তো চৈতন্য মহাপ্রভু, পুরীর লোক সবাই আমার নামে পাগল, আমি একটা বাচ্চা ছেলেকে গোপাল গুরু বলবো কেন? কিন্তু না, মান ও দেন, সবাইকে সম্মান করতে শিখো। এই 4টে নিয়ম যে পালন করে চলতে পারবে, সে জানবেন শ্রেষ্ঠ জায়গায়, সে শ্রেষ্ঠ জায়গায় চলে যাবে। মায়েদের বলছি, বাবাদের বলছি, ভক্তদের বলছি, মায়েরা একটু এগিয়ে আসুন, এগিয়ে এসো। আজকে হঠাৎ করে ভক্ত বেড়ে গেছে, অনেক ভক্ত বেশি চলে এসছে। আমার কিচ্ছু করার নেই, এর জন্য আমাকে দায়ী করবেন না, আমার কিছু করার নেই। কিন্তু ভক্তরা গান শুনতে চলে এসছে, তাই আপনারা সব একটু এগিয়ে বসুন। পিছনে অনেক ভক্ত আছে দাঁড়িয়ে, তারা কষ্ট করে গান শুনছে, তো তাদের একটু বসার জায়গা হয়ে যাবে। সবাই একটু এই যে 4 বিঘে জায়গা নিয়ে পা খেলিয়ে বসো না, এটা 4 বিঘে জায়গা নয়, এটা বোধহয় 9 কাঠা 10 কাঠার জায়গা। 9-10 কাঠা জায়গার মধ্যে পা খেলিয়ে বসো না, সরে সরে এসো সবাই, জয় নিতাই। এই 4টে নিয়ম যদি কেউ জীবন দিয়ে পালন করতে পারে, জানি পারবে না, এখনকার দিনে পারা সম্ভব নয়, কিন্তু চেষ্টাও অন্তত যদি করতে পারে, তবুও তার জীবনে লাভ হবে কীর্তনে প্রেম পাওয়ার মতো। তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা, অমানেন আমানদেন কীর্তনীয় সদা হরি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান।
নিজের সম্মান করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য অন্যকে অপমান করে কোনো লাভ নেই। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ দেখেছো? যদি না দেখে থাকো তো 15 টাকা খরচা করে চলে যাও আলিপুরে গিয়ে দেখে এসো। এই তো কাছেই চিড়িয়াখানা রয়েছে, দেখে এসো। হরিণের সব থেকে সুন্দর কোন জিনিসটা বলো তো মায়েরা? হ্যাঁ, হরিণের শিংটা কি সুন্দর দেখতে। কিন্তু যেটা তার সৌন্দর্যের কারণ, হরিণের শিংটা তো সৌন্দর্যের কারণ, কিন্তু ওইটাই হলো তার মরণেরও কারণ। এটাও দেখবেন, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়। বাঘ যখন তাড়া করে না, তখন হরিণ বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু সমস্যা শিং নিয়ে। ওই শিংটা ছুটতে গিয়ে যখন জড়িয়ে যায় লতা পাতায়, যেই জড়িয়ে গেল অমনি বাঘটা সুযোগ পেল, ছুটে এলো, এসে হালুম করে গলার মধ্যে ধরে। তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ, সেটাই হলো তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আর আত্মসম্মানটা কখন আত্ম অহংকারে বদলে যায়, এটা কিন্তু বোঝা খুব মুশকিল। ওই জন্য খুব সামলে চলতে হয়। ওই জন্য আত্মসম্মান আর আত্ম অহংকারের মধ্যে শুধু একটা ইর পার্থক্য, ই হর্ষয়ের পার্থক্য। বলি আবার কি বাবা, এবার কি নতুন তত্ত্ব বলছো? নতুনই তত্ত্ব। আত্মসম্মান আর আত্ম অহংকারের মধ্যে শুধু একটা ইর পার্থক্য। কিরকম বলে দিচ্ছি। আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস, আমি পারি। আর আমি পারি, এটা হচ্ছে আত্ম অহংকার। আই ক্যান, এটা আমার আমি যেটা পারবো, যে রাম পারে, শ্যাম পারে, যদু পারে, মধু পারে, আমিও পারি, এটা আমিও পারি, এটা আমার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। কিন্তু একমাত্র আমিই পারি, এইটা হচ্ছে আমার আত্ম অহংকার। এইটা যখনই আপনার হয়ে যাবে, ব্যাস আপনি নামতে শুরু করবেন। ওই জন্য খুব সাবধানে থাকতে হয়। কখন আত্মবিশ্বাসটা আত্ম অহংকারে চলে যাবে কেউ কিন্তু বুঝতে পারে না, খুব সাবধানে থাকার দরকার। ওই জন্যে যেটা তার সৌন্দর্যের কারণ, সেটাই তার মরণের কারণ। তাই আপনার আত্মবিশ্বাসটা আত্ম অহংকারে বদলে গিয়ে যেন সর্বনাশের প্রতীক না হয়ে ওঠে, এর চেষ্টা সর্বক্ষণ করে যেতে হবে ওই হরিণের মতো। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথানো তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথানো তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। কীর্তনের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় তত্ত্ব ঝাড়ছে। আমি ভগবান, তুই ভক্ত, তুই ভক্ত, আমি ভগবান। মন্দিরে আমার পুজো হয়, আমার পুজো হলে আমার লাভ হবে, তোর কি লাভ হবে শুনি? কি বাবা, আপনার এখানে কার পুজো করতে এসছেন? কার মন্দিরে পুজো করছেন? কার মূর্তিতে প্রণাম করছেন? কাকে প্রণাম করছেন মায়েরা? জগন্নাথকে। তাহলে জগন্নাথের লাভ হচ্ছে, তোমার কি লাভ হচ্ছে? জগন্নাথের মন্দির বাড়ছে, জগন্নাথের পুজো বাড়ছে, জগন্নাথের ভক্ত বাড়ছে, জগন্নাথের ব্যাপার, জগন্নাথ সবকিছু করছে, তা আপনার কি লাভ হচ্ছে শুনি? আপনার তো পয়সা খসছে, মালা কিনতে পয়সা লাগছে, প্রসাদ কিনতে পয়সা লাগছে, কাপড় কিনতে পয়সা লাগছে, অনুষ্ঠান করাতে পয়সা লাগছে, আপনার কি লাভ আছে? আছে, লাভ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি।
ও মায়েরা, একটা গাধা সারা জীবন তুলোর বস্তা বইতে থাকে, তাতে গাধার আপত্তি, বলে তুলোর বস্তা বই আমি কি করব? আমি কি তুলোর বালিশ মাথায় দিয়ে ঘুমাবো? তাহলে তুলোর বস্তা বইতে গেলে গাধার কষ্ট হতে পারে বা তার আপত্তি থাকতে পারে, কিন্তু গাধাকে দিয়ে যদি আপনি চিনির বস্তা বওয়াতে থাকেন, গাধার খুব আনন্দ, চিনির বস্তাটা বইব। বলে কেন? বলে বস্তা ছিঁড়ে মাঝে মাঝে যখন চিনি মাটিতে পড়বে, চেটে চেটে চিনিগুলো খেতে পারবো। চিনির বস্তা বইতে বইতে যেমন চিনির স্বাদ পাওয়া যায়, তেমনি মঙ্গলময় ভগবানের পুজো করতে করতে জীবনের পরম মঙ্গল সাধন করে নেওয়া যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার আপনি বলুন যে আপনি কি করবেন? সৎসঙ্গ করবেন না অসৎসঙ্গ করবেন? বলুন। আপনার কিছু কিছু বন্ধু আপনার জীবনে আসবে যে আপনাকে মদ খেতে শেখাবে, গাঁজা খেতে শেখাবে, সিগারেট খেতে শেখাবে, রাস্তার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকার মতো পরিস্থিতি তৈরি করবে। সেই বন্ধুটা আপনার জীবনে মঙ্গলকারক, না যে জীবনে আপনার বন্ধুটি এসে আপনার জীবনে উন্নতি করে ফেললো, আপনার সাবজেক্টের উন্নতি হয়ে গেল, আপনি মানুষ হিসেবে উন্নত হলেন, আপনি শিক্ষায় উন্নত হলেন, আপনি জ্ঞানে সমৃদ্ধ হলেন, সেই বন্ধুটি ভালো? কোন সঙ্গ করবেন? মদের সঙ্গ না জ্ঞানের সঙ্গ? ওইটা হচ্ছে কথা। মঙ্গলময়ের কাজ করতে গেলে, মঙ্গলময় ভগবানের কাজ করলে জীবনের মঙ্গল হবে। তা গাধা যদি হতে হও তো ভগবানের গাধা হও, জগতের গাধা হয়ে কি করবে? এই জগতের গাধা যারা হয়েছে তারা জীবনে শুধু দুঃখই পেয়ে গেছে, লাভ কিছুই পায়নি। কেননা পুরো জগৎটাই হচ্ছে স্বার্থপর। আপনার কাছ থেকে শুধু স্বার্থ বুঝে নিতে আসে তারা, শুধু স্বার্থ। আপনি যতক্ষণ দিয়ে 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 যেতে পারবেন, দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, মুখটা খুব হাসি, সোনা বাবা, হ্যাঁ আমার মনের টুকরো, হৃদয়ের টুকরো, চোখের টুকরো সব বলে দেবে। দেওয়াটা বন্ধ করুন একদিনের জন্য দেওয়াটা বন্ধ করে দেখুন, আপনি কত টুকরো আপনি বুঝে যাবেন। যে জগৎটা শুধুমাত্র স্বার্থ কেন্দ্রিক, সেই স্বার্থপূর্ণ জগতে আপনি কাজ করে কি করবেন? আপনার মঙ্গল হবে না। যে ভগবান, যে ঈশ্বর আপনাকে শুধুমাত্র প্রেম দেওয়ার জন্য উপর থেকে নেমে এসেছে, আপনি তার চরণ ধরুন, গৌর গোবিন্দের নাম করুন, কৃষ্ণের গুণগান করুন, হরির চরণ আশ্রয় করুন, দেখবেন মঙ্গল হয়েই যাবে একদিন না একদিন। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম দলে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাই নিয়ম বহিরাঙ্গ দিয়ে করার চেষ্টা করবেন না, নিয়ম ভেতর থেকে আনার চেষ্টা করবেন। কিছু মনে করবেন না ভক্তগণ, আমি এরকম অনেক লোক দেখেছি আমার জীবনে। আমার খুব একটা কম দিনের কীর্তন গায়ক আমি নই। 28 বছর হয়ে গেছে কীর্তন হয়ে গেল, 28 বছর কীর্তন করছি। হ্যাঁ, তা আমি এরকম জীবনে বহু মানুষ দেখেছি, নিরামিষ খায়, কপালে তিলক দেওয়া, গলায় তুলসীর মালা দেওয়া, এরকম বহু লোক দেখেছি। আর সারা জীবন লোকের কুট কচালি করে লোকের সব বোনাস করেছে তারা। এরকম লোক আমি বহু দেখেছি। আবার এমনও লোক দেখেছি যারা কিচ্ছু অত পালন টালন করে না, ধর্মের আচরণ, কিন্তু মন তার সৎ, অন্যের দুঃখে কাঁদে, ঠিক সময় এগিয়ে যায়, সত্যি কথা বলে, ভালো পথে চলে, এমনও লোক দেখেছি আমি। সুতরাং বহিরাঙ্গ দিয়ে বিচার করবেন না, তার সঙ্গে সংসার করে তার সঙ্গে জীবন শৈলীটা দেখার চেষ্টা করুন, সেটাই বেশি উপকারী।
আমার যে মহাপ্রভুকে নিয়ে আপনারা তো মাতামাতি করেন, জানেন সেই সব মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পর ওসব অত নিয়মের কিছু ধার ধারেননি। পরিষ্কার বলে গেছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর বাণী। না মহাপ্রভুর কপালে তিলক, না গলায় তুলসীর মালা, কিচ্ছু নেই। একটা হাঁটুর উপর গেরুয়া কাপড় এক খণ্ড, আর গলার উপর একটা গেরুয়া কাপড় এক খণ্ড, ব্যাস, আর কিচ্ছু নেই। কেননা সন্ন্যাস তিনি একজন সন্ন্যাসী। কোনো মোহবন্ধনে, কোনো জাগতিক বন্ধনে তিনি বেঁধে থাকবেন না। খুব সাবধান। মানুষ হয়েছেন যখন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, মানবিকতা, মানবিক হওয়া। সেটা করতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ওরে কলিযুগের তপস্যা কি জানিস? কলিযুগের তপস্যা হচ্ছে সত্যের কোলে বসে থাকা, সত্যি কথা বলা। সত্যি কথা যে বলতে শিখবে, সত্যের কোলে বসে থাকবে, তার সাধনা হয়ে যাবে। আপনারা সত্যি কথা বলেন সবাই? কি গো, সত্যি কথা বলো? আমি তো নিজেই বলি না, তো তোমাদের কি বলবো? হাতে একটা মোবাইল পেয়ে দিনে তো ডজন ডজন মিথ্যে কথা বলছি। কি করে সত্যের কোলে বাস করব? কি করে সাধনা করব? হবে না। ঠাকুর রামকৃষ্ণের বাণী, সত্যের কোলে বসে আছিস মানে ভগবানের কোলে বসে আছিস। সত্যকে ধরে থাকার চেষ্টা করুন। এই সত্যকে ধরে রাখতে গেলে ওই ঈশ্বরের চরণটা ধরে পড়ে থাকলে দেখবেন সত্য আপনার হৃদয়ে প্রতিষ্ঠা হবে। তাই সবাইকে বলছি, বাবারা মায়েরা, সবার কাছে আমি হাত জোড়ো করে বলছি, ও মায়েরা, মায়েরা বাবারা, দাঁড়িয়ে বসে যারা গান শুনছে সবার কাছে হাত জোড়ো করে বলছি, দরকার হলে পায়েও ধরে বলবো, পায়েও ধরে বলবো। কিন্তু আপনারা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব 23 ঘন্টার মধ্যে সমর্পণ করে দিন। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা নিজের ঠাকুর ঘরে বসে বা যে কোনো মন্দিরে গিয়ে একটু নির্জনে, একটু নিভৃতে 1 ঘন্টা একটু গৌর গোবিন্দের নাম নিয়ে পড়ে থাকুন। একটু ঈশ্বরের সঙ্গে বসবাস করার চেষ্টা করুন, একটু সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। দেখবেন জীবনে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু। সত্যি বলছি মায়েরা, 1 ঘন্টা গৌর গোবিন্দের সঙ্গে সময় কাটান। যখনই সময় পাবেন প্রাণ ভরে বলতে থাকুন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ওগো যে জানা গৌরাঙ্গ। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গানটা। গাইবো কি গাইবো না? ও মায়েরা, ভালো লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের জানা আছে আমার, ওই জন্য বলছি তো। এই দেশেরই ছেলে আমি, তোমাদের রক্তে রক্তে চিনি, হাড়ে হাড়ে চিনি। বলো, সিনেমা সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন। আরে ঘষত্তর বিভীষণ বলতে সিরিয়াল। ও মায়েরা বলো, সিরিয়াল না কীর্তন? কীর্তন। তাহলে এই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভাল লাগে তো? বাহ। তাহলে এই গান বাঙালির মনের গান, প্রাণের গান, বাঙালির রক্তে মেশা গান। বাঙালি যেখানেই থাকবে সকাল সন্ধ্যে এই নাম গাইতে পারবে। তা বলো মায়েরা, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমি বাড়ি যাব। কি সর্বনাশ হয়ে গেল দেখো। এ রাজু দা কই গেল? এদিকে সরে এসো, আরো সরে এসো, আরো সরে এসো। আর জায়গা নেই। আমি কি বললাম আর কি সর্বনাশ করে ফেললো দেখো। আমি বলেছি গান যাদের যাদের ভাল লাগে না তারা উলুদ ধরে দিচ্ছে, উলুদ ধরে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, তোমাদের কি ফসকেছে? জিভ ফসকেছে না মাথা ফসকেছে? ওই জন্য বলেছি মাথার মধ্যে সিরিয়াল ঢোকাবে না। হ্যাঁ, এই ভজ গৌরাঙ্গ, কহ গৌর, এটা ভুল করেছে কিনা বলো মায়েরা?
ভুল হয়েছে তো, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি তারা। হ্যাঁ, না না ভালোবাসো, হ্যাঁ না 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 ভালোবাসো। এত বছর ধরে কীর্তন করতে আসছে আমি জানি না এরা ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? হ্যাঁ, ভালো যখন বাসো, তা ভালো যখন বাসো করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারবে গানটা? ব্যাস, এমন জোরে জোরে গান গাবে যদি বজবজ স্টেশন বন্ধ হয়ে যায়। চলো সবাই মিলে এই ভজ গৌরাঙ্গের গানটি গাইব করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমারও হয় আর আমি হই তার রে, সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা, এই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, এই জনা আহা, ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি। নিতাই হরি হরি বল। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়েছে কিনা? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর চড়িয়ালি কীর্তন শুনতে আসতে হবে চিলড্রেন পার্কে। আসবে তো? সবাই আসবে? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। তাহলে এই হচ্ছে কীর্তনের আনন্দ, এই হচ্ছে মহাপ্রভুর আনন্দ। এই কীর্তন আজকে যেভাবে আপনারা শুনছেন, যে রাগ রাগিনী, এই যে শাস্ত্র সঙ্গীত সমস্ত কিছুর উচ্চ পর্যায়ের বিষয়, এই কীর্তন আমাদের কাছে যেভাবে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের আমরা তার কথা তার গান আমরা আজকে শুনব। চলুন আজকের আমরা আস্বাদন করব এমন একজন ভক্তের কথা, তিনি কীর্তনের পালনকর্তা, কীর্তনের সর্বশ্রেষ্ঠ গুরু হিসেবে নির্বাচিত আমাদের বৈষ্ণব জগতে। তিনি কে? তার নাম কি? নামটা বলবো, তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, হঠাৎ করে সোজা করে বলবো না। হ্যাঁ, ওই খেলার মতো আপনাদেরকে দুটো ক্লু দেব, এই ক্লুর মধ্যে আপনাদের বুঝে নিতে হবে যে কার কথা আজকে আমরা বলবো। যে কীর্তন শুনতে এসছেন, এই যে আপনাদের এখানে জগন্নাথের যে মহাপ্রসাদ হচ্ছে দুপুর বেলা করে, প্রত্যেক দিন হচ্ছে প্রায় যতদিন থাকবে জগন্নাথ, তো এই যে প্রত্যেক দিন গৌড়ীয় বৈষ্ণব এবং গৌড়ীয় বৈষ্ণব রীতিতে যখন মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, তখন ভোগ দেওয়ার সময় একটা গান গাইতে হয়, না গাইলে মহাপ্রভুর ভোগ হয় না। সে গান আপনারা সবাই জানেন, আপনারা প্রত্যেকে দুপুরবেলায় গান যখন ভোগারতি হয়, সে গানটা কি? ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ
গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী ভজপতি দুর্ধারণ, শ্রী গৌর হরি ভজপতি এই গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ হবে না। এই গানটা রচনা করেছেন কে? যিনি করেছেন আজকে আমরা তার জীবনী, তার কথা আস্বাদন করব। তার আরেকটা বিখ্যাত গান আছে, সবাই আপনারা নাম সংকীর্তনে সবাই করতালি দিয়ে গান, গান সবার মুখস্থ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ। একটা ভুল হয়ে গেছে, এটা একটা ভুল হয়ে গেছে। ভুল করেছো। ভুল কি না? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভুল করলি কেন? ভুল করলি কেন? ভুল করলি কেন? এই আমার দলের ছেলেরা কেউ ধরে দিচ্ছে না। কীর্তন করতে আসছে, পদ মুখস্থ করনি, দলের ছেলেরা বদমাইশ। কেউ জানে না। ও মায়েরা, মায়েদের মনে আজকে খুব আনন্দ, কীর্তনী আর ভুল ধরেছি, কীর্তনী আর ভুল ধরেছি আজকে। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, ভুল, তোমরা ভুল। আমি ভুলটা ইচ্ছে করেই গেয়েছি যাতে সত্যিটা তোমাদের জানাতে পারি। ও মায়েরা, এই যে হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এইটা হচ্ছে আসল গান। ওই যাদবায় মাধবায় কেশবায় নম ওটা ছিল না, ওটা অন্যজন তৈরি করেছেন। যিনি তৈরি করেছেন আজকে তার কথা বলবো। এই গানটা হারিয়ে যেত যদি তিনি রচনা করে বড় পদাবলী না করে দিতেন। অনেক গান তো হারিয়ে গেছে, অনেক গান মহাপ্রভুর হারিয়ে গেছে। হ্যাঁ, এসব গানগুলো কেউ তো গায় না। এবার এই গানটাও হারিয়ে যেত। ভক্ত মনে মনে ভাবলেন মহাপ্রভুর মুখের গান। ও মায়েরা, তোমরা চাঁদ কাজী পালা শুনেছো? চাঁদ কাজী উদ্ধার, এই যে কাজী উদ্ধার করার সময় যখন বাড়িতে ঘেরাও করেছিল না খোল করতাল সঙ্গে নিয়ে, এই গানটা গাইতে গাইতে গেছিল নিমাই চাঁদ কাজীর বাড়িতে। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাদবায় মাধবায় মহাপ্রভুর কথা নয়, ওটা ভক্তের কথা। এইটা মহাপ্রভুর মুখের গান বলে এই ভক্ত মনে করলেন যে মহাপ্রভুর মুখের গান বাঁচিয়ে রাখতে হবে। তাই আমি এমন একটা কায়দা করব যাতে চিরকাল বৈষ্ণব ভক্তরা এই গানটা গাইতে বাধ্য হয়। তাই মহাপ্রভুর প্রথম লাইনটা তিনি রেখে দিলেন যাতে মহাপ্রভুর অসম্মান না হয়, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। তারপরে যেটা এখন আপনারা জানেন ওটা ভক্তের লেখা, যাদবায় মাধবায় কেশবায়। 3 নম্বর লাইন দেখবেন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওটা কিন্তু মহাপ্রভুর মুখের কথা। 4 নম্বর লাইন থেকে পুরো গানটা এই ভক্তের লেখা। গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, তারপরে হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসু, এই 6 গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ। দেখুন আপনাদের সব পদ মুখস্থ হয়ে আছে, মুখস্থ করে বসে আছেন আপনারা। এই যে কীর্তনের প্রতি এই যে আগ্রহ, এই যে কীর্তনের জন্য নিবেদন সমর্পণ যিনি করেছিলেন, আজকে আমরা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনা আজকে আমরা জানব। তিনি কে? তিনি হলেন
কীর্তনের পালন কর্তা, কীর্তনের সর্বশ্রেষ্ঠ গুরু, কীর্তনের আচার্য শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। চলো শুরু করি নরোত্তম দাস ঠাকুরের কথা। লীলা শুরু করে দিচ্ছি তাহলে। মায়েরা, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। একটা জেলা আছে যেখানকার আম খুব বিখ্যাত। বলো তো মায়েরা, কোন জেলা? মালদা। এই মালদা জেলার আম খুব বিখ্যাত। সেই আম যেমন মিষ্টি, তেমন মালদা জেলার কিছু ভক্ত রয়েছেন, তারা অত্যন্ত মিষ্টি। সেই মালদা জেলায় দুটো বিরাট বড় ভক্ত তখনকার দিনে ছিলেন, আজ থেকে 500 বছর আগে। তাদের নাম হচ্ছে, একজনের নাম রূপ গোস্বামী, একজনের নাম হচ্ছে সনাতন গোস্বামী। তারা মন্ত্রিত্ব করত মুসলমান নবাব হুসেন শাহের রাজত্বে। গৌড়বঙ্গ, মানে তখন তো গৌড় ওই পাটটায় গৌড়বঙ্গ বলতো। পুরো গৌড়বঙ্গের নবাব যিনি ছিলেন বাংলার তখনকার দিনের, তিনি হচ্ছেন নবাব হুসেন শাহ। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানবেন। এই হুসেন শাহের রাজত্বে দুজন মন্ত্রী ছিল যারা ব্রাহ্মণ সন্তান, এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। কিন্তু মুসলমানের ঘরে ব্রাহ্মণ সন্তান মন্ত্রিত্ব করছে, এ তো অপবাদ হবে, ঝামেলার সৃষ্টি হতে পারে, রাজনৈতিক বিতর্ক তৈরি হবে। তাই তাদেরকে নাম পরিবর্তন করে দিয়েছিল এই হুসেন শাহ। একজনের নাম দিয়েছিল দবির খাস, একজনের নাম দিয়েছিল সাকর মল্লিক। আর তখনকার দিনে বাংলা তথা ভারতবর্ষে, বিশেষ করে উত্তর ভারত এবং এই পূর্ব ভারতের দিকে মুসলমান রাজত্বের প্রভাবে বিধর্মীকরণ করার ভেতরে ভেতরে প্রচেষ্টা চলছিল যে কি করে সবাইকে মুসলমান বানিয়ে দেওয়া যায় বা ধর্মান্তর করে দেওয়া যায়। এটা একটা গভীর চক্রান্ত চলছিল পুরো দিল্লি থেকে শুরু করে পুরো ভারত, নর্থ ইন্ডিয়াতে। এটা তখনকার দিনের ছিল। তো মুসলমানের রাজত্বে দুটো ব্রাহ্মণ তারা মন্ত্রিত্ব করবে, এ মেনে নেবে অন্যান্য মুসলমানরা? তাই নামটা পরিবর্তন করে দিলেন দবির খাস, সাকর মল্লিক। কিন্তু আপনারা চিন্তা করুন যে দুটো ব্রাহ্মণকে মন্ত্রিত্ব দিতে বাধ্য হলো হুসেন শাহ কেন? তাদের পাণ্ডিত্যের জোরে। এত বড় পণ্ডিত তারা, তাদের মতো পড়াশোনা তখনকার দিনের বাংলায় খুব কম লোক জানত। কারণ একটা মুসলমানের রাজত্বে দুটো ব্রাহ্মণ সন্তান মন্ত্রিত্ব করবে, কত বড় পাণ্ডিত্য থাকলে তবে সেটা সম্ভব। এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে আগেকার দিনের মন্ত্রী গোলাবেন না বাবা। এখনকার দিনের মন্ত্রীরা ভোটে জিতে মন্ত্রী হয়, ক লিখতে কলম ভেঙে যায়, আর ব্যাংকে আঙুলে ছাপ দিয়ে টাকা তোলে, তারা মন্ত্রীর গদি আগলে বসে আছে। এটা ভারতবর্ষের অসুস্থ রাজনীতির ফল। অনেক নেতা মন্ত্রী আছে দেখবেন, ভারতবর্ষে অনেক নেতা মন্ত্রী আছে যারা তারা পয়সা, পড়াশোনা শেখেনি, জানে না। আঙুলের পয়সা তোলার জন্য আঙুলে ছাপ দিতে হয়, তারা মন্ত্রীর গদি আগলে বসে আছে। কেন? ভোটের জোরে। আর আগেকার দিনের মন্ত্রী হতো তো কলমের জোরে। পরীক্ষা দিয়ে পাশ করে আপনাকে প্রমাণ করাতে হতো যে হ্যাঁ, এই পদের জন্য আমি যোগ্য প্রার্থী, আমাকে চাকরিটা দিন। তবেই হুসেন শাহ দুটো ব্রাহ্মণ সন্তানকে মন্ত্রিত্ব দিয়েছিল। এমনি এমনি জাতা মন্ত্রিত্ব নয় বাবা। রূপ গোস্বামী ছিলেন পুরো বাংলার অর্থমন্ত্রী, আর সনাতন গোস্বামী ছিলেন পুরো বাংলার প্রধানমন্ত্রী। ভাবতে পারছেন বড় লোক কেমন তারা? আগেকার দিনের টাকা পয়সা না, সব মোহর। এক একটা মোহর মানে এখনকার দিনের 1 কোটি টাকা। বিরাট বড় পয়সার মানে। এত বড় পাণ্ডিত্য, এত বড় পদ, তারা সব ত্যাগ করে দিল। কার জন্য? আমার চৈতন্য মহাপ্রভুর জন্য। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, এত বড় বিদ্যার সাগর নিয়ে যারা হৃদয়ের মধ্যে বসে আছে, তারা মন্ত্রিত্ব করে মায়ার সেবা করবে? কিভাবে সম্ভব? ওদের ওই পাণ্ডিত্য যদি রাধা গোবিন্দের সেবার মধ্যে ডুবিয়ে দিতে পারে, চিরকাল ওদের নামটা উজ্জ্বল হয়ে থাকবে জগৎ মাঝে। নবাব হুসেন শাহের মন্ত্রী হয়ে রয়েছে, এটা কারোর পরিচয় হতে পারে না, এটা কারোর পরিচয় হওয়া উচিত নয়। আমি হতে দেব না, আমি হতে দেব না। তাই দল বল নিয়ে চললেন মহাপ্রভু রামকেলিগ্রাম। রামকেলিগ্রামে ছুটে চললেন রূপ সনাতন গোস্বামীকে উদ্ধার করার জন্য। উদ্ধার করলেন, রূপ সনাতন গোস্বামীকে উদ্ধার করলেন। চরণে পড়ল দুই ভাই এসে,
দাদা প্রভু চলো দাদা, তুই ভাই কি আমরা প্রভুর চরণটা ধরি। প্রভুর চরণে শরণাপন্ন হল। প্রভু তুমি আমাদের শরণাগতি না দিলে আর কোথায় কি আমরা দাঁড়াবো? তোমার চরণেই আমাদের সর্বশ্রেষ্ঠ ধন লাভ হবে। উদ্ধার হয়ে গেল রূপ সনাতন গোস্বামী। রূপ সনাতন গোস্বামী উদ্ধার করলেন গৌর গোবিন্দ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। উদ্ধার করার পর এই রামকেলি গ্রামের গা ঘেঁষে একটা নদী চলেছে, তার নাম পদ্মা নদী। ওমাইরা কি নাম বললাম নদীটা? গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। সব গান শুনেছেন না? এসব গান কত সুন্দর সুন্দর গান। তা ভারতবর্ষের মা যেমন গঙ্গা, তেমনি বাংলাদেশের মা কিন্তু পদ্মা। পদ্মা হচ্ছে বাংলাদেশের জাতীয় নদী। আমাদের যেমন ভারতবর্ষের জাতীয় নদী গঙ্গা, তেমনি বাংলাদেশের জাতীয় নদী পদ্মা। হ্যাঁ, এই পদ্মা নদীটা ওই রামকেলি গ্রামের গা ঘেঁষে চলে গেছে। এই রামকেলিতে গিয়ে পদ্মা নদীতে মহাপ্রভু স্নান করতে নেমেছে। এই পদ্মা নদীতে যেই স্নান করছে, কোমর পর্যন্ত জলে নেমে যেই স্নান করতে নেমেছে, অমনি গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ শিহরিত হয়ে উঠল। অন্তর্যামী ভগবান জানতে পারলেন যেখানে একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে। ওই পদ্মার জলে দাঁড়িয়ে মহাপ্রভুর মুখ থেকে এক অদ্ভুত নাম প্রকাশ হচ্ছে নদীর জলে। কি নাম? নরু নরু বলে প্রভু ডাকে বারে ওরে নরু রে, নরু রে, ওরে নরু রে, নরু নরু বলে প্রভু আরে ডাকিতে ডাকিতে বহে প্রভুর প্রেম অশ্রুধার। ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধার। নরু নরু নরু। সব চমকে উঠেছে ভক্তরা। এই নরু কে রে? প্রভু কাকে ডাকছে? এই তুই দেখেছিস? এই নরু কে রে? নাম আমিও তো শুনিনি কোনোদিন। ও প্রভু, তুমি কাকে ডাকছো নরু নরু বলে? আমাদের মধ্যে তো নরু কেউ নেই। গদাধর আছে, নিতাই আছে, শ্রীবাস আছে, হরিদাস আছে, নরু কে? প্রভু বলছেন তোমরা চিনবে না। আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। সে কয়েক বছর পর জন্ম নেবে। তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। ওই জন্যে আগে থেকে আমি তাকে ডেকে গেলাম নরু নরু বলে। এই তোমাদের সব স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে? তাহলে খোলকর্তাল নিয়ে উঠে যাও উপরে। পিছন ফিরে তাকিয়ে দেখবে না। আমার একটা গোপন কাজ আছে। সব কাজ তো সবার সামনে করতে নেই। তোমরা দেখবে না কাজটা। হ্যাঁ, কি কাজ তোমাকে বলবো নাকি? না, কোথাও আদিন যাও, খোলকর্তাল নিয়ে উঠে যাও উপরে। সবাই খোলকর্তাল নিয়ে উঠে গেল। মহাপ্রভু পদ্মা নদীতে এলেন, কোমর জলে দাঁড়ালেন। সবার অলক্ষ্যে মহাপ্রভু একটা ডুব দিলেন। মায়েরা, ডুব দিয়ে পদ্মা নদীর সঙ্গে পরস্পর কথা বলছে।
প্রভু নদীর সঙ্গে কথা বলছে। প্রভু আমার ভাবাবিষ্ট হয়ে বলে, যোগ পদ্মা নদী, এই গোপন কথা তো আর কাউকে বলার নয়। তোমার এই নদীর তীরে একটি গ্রাম আছে, সেই গ্রামের নাম খেতরি। সেই খেতরি গ্রামে কয়েক বছর পর এক অনুরাগী ভক্ত জন্ম নেবে, তার নাম হবে নরোত্তম। ওগো পদ্মা নদী, তোমার জলে স্নান করতে এসে এই যে কৃষ্ণ 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 বলে আমার নয়নে ধারা বয়ে যাচ্ছে, এই নয়নের ধারার জল, এই যে শুধু জল নয়, আমার হৃদয়ের প্রেম নয়ন ধারার রূপে তোমার জলের মধ্যে মিশে যাচ্ছে। ওগো পদ্মা নদী, আমার এই নয়ন ধারার জল তোমার জলের মধ্যে সংরক্ষিত রেখো। আমার নরোত্তম তোমার জলে যেদিন স্নান করতে আসবে, আমি তোমায় বলে গেলাম, পদ্মা নদী, আমার এই প্রেম তুমি তারে দিবে, আমার এই প্রেম তুমি তারে দিবে, আমার এই প্রেম তুমি তারে দেবে, আমার এই প্রেম তুমি তারে দিবে। পদ্মায় আমি তোমার জলে, তোমার জলে তোমার জলে আমি প্রেম রেখে গেলাম, আমার এই প্রেমে তুমি তারে দেবে, প্রেমে তুমি তারে দিবে। নদীর জলে প্রেম রাখছেন গৌরাঙ্গ মহাপ্রভু। ও মায়েরা, সমুদ্রে বেড়াতে গেছো কোনদিন? দীঘা, পুরী, গোয়া গেছেন তো? সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসবে, আর যেটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে। সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু হলেন দয়ার সাগর, প্রেমের সাগর। তার কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে যে আছড়ে পড়বে এই গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া কেউ জানে না। নরোত্তম জন্ম নেবে কয়েক বছর পরে, আর তার জন্য আগে থেকে প্রেম ব্যবস্থা করে রেখে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভু। যে প্রকৃত পিতা হয়, নিজের সুখ হোক বা না হোক সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে যায়। কি মায়েরা, আমার দরকার নেই সুখের, আমার ছেলের কি হবে সেটা আমাকে জানতে হবে। তেমনি প্রকৃত ভগবানও যিনি হন, তিনি ভক্তের জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রেখে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম রেখে যাচ্ছে, ব্যবস্থা করে দিচ্ছে। পদ্মা নদীকে বলছে যে আমার এই প্রেম তুমি তাকে দিও, নরোত্তমকে দিও, যেদিন নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে। তখন পদ্মা নদী হাত ধরে, গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে বলছে, প্রভু আমি তো নদী, আমার জলে কত শত সহস্র লোক স্নান করতে আসে রোজ। আপনার নরোত্তম যেদিন আমার জলে স্নান করতে আসবে, আমি কেমন করে বুঝবো সেই নরোত্তম? কেমন করে আপনার প্রেম আমি তাকে দেব?
প্রভু বললেন, এটা তো ভালো কথা বলেছ, এ ঠিক কথা, যুক্তিযুক্ত কথা। আমার নরোত্তম এলে তুমি চিনবে কি করে? আমি আজ উপায়ও বলে দিলাম, পদ্মা নদী। শুনে নাও, আমার নরোত্তম তোমার কাছে যেদিন স্নান করতে আসবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা। আরে বাবা, শত শত লোক তোমার জলে স্নান করে, কারো ছোঁয়াতে ঢেউ বাড়ে না। কি গো মায়েরা, বাড়ে? এই যে আমি স্নান করতে গেলে নদীকে ছুঁয়ে দিলে নদীর ঢেউ বেড়ে যাবে? বাড়বে না। কিন্তু আমার নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করতে আসবে, তার প্রথম স্পর্শে তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে। আর যার স্পর্শে তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে, আমার এই প্রেম তুমি তাহারে দিবান। তাই ওর হরি হরি বল। আমার এই প্রেম তুমি তাহারে দিবা, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, আমার নরোত্তম তুমি বুঝিতে পারবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, ওই নরোত্তম তুমি বুঝিতে পারবে। মুখে হরি 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 বলবে, নরোত্তম তুমি বুঝতে পারবে, কৃষ্ণ 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 বলবে, নরোত্তম তুমি বুঝতে পারবে, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। সহজ কথাই বলে দিল। যার স্পর্শে তোমার ঢেউ বেড়ে যাবে, সেই হচ্ছে আমার নরোত্তম, সেই হচ্ছে আমার অনুরাগী ভক্ত, তুমি তাকেই প্রেম দেবে। এইটা মহাপ্রভু বলে গেলেন। মহাপ্রভুর নয়নের ধারা পদ্মা নদীর জলে প্রেম ধারা রূপে সঞ্চিত হয়ে রয়ে গেল। মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভুর কয়েক বছর পর, বেশ কয়েক বছর পর, এই রামকেলি গ্রামের অপোজিট উল্টো দিকে একটা গ্রাম ছিল, তার নাম খেতরি। সেই খেতরি গ্রামে যিনি রাজা ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণধন, কৃষ্ণানন্দ রাজা। সেই কৃষ্ণানন্দ রাজার বাড়িতে মাতা নারায়ণী দেবীর গর্ভ আলো করে সর্বকালের শ্রেষ্ঠ কীর্তনিয়া, সর্বকালের শ্রেষ্ঠ পদকর্তা, সর্বকালের কীর্তনের সর্বশ্রেষ্ঠ গুরু, তার জন্ম হলো। তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আজ নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, ওগো আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই নরোত্তমের জন্ম হলো আনন্দ বার ধরে না। নরোত্তমের জন্ম হেরে আনন্দ আর ধরে না, ওই স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, রাজপুত্র হেরি সবার আনন্দ না ধরে, রাজপুত্র হেরি সবার আনন্দ না ধরে, আমার রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, আমাদের রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, আর আমাদের চিন্তা নাই। তুই তো খুব নাচছিস, হ্যাঁ? দেখেছিস নাকি রাজার ছেলে? তো কেমন দেখতে রাজার ছেলে? রাজপুত্র কেমন দেখতে? রাজার ছেলে তো খুব ভালো হয়েছে, কিন্তু
কিন্তু আবার কি? কিন্তু আছে তো, কিসের কিন্তু? কালো হয়েছে রাজার ছেলে, কালো। কি কালো কালো? রাজার ছেলে বলে কথা, কালো আর ভালো লাগে কি? রাজার ছেলে। ও মায়েরা, কালো বাবারা, কালো কালো হয়েছে তা কি শুনি? কালো তো জগতের আলো। কৃষ্ণ কালো, কালী কালো, মেঘ কালো, চুল কালো, চোখের মণি কালো, ভুরুর চুল কালো। এই দেখো আমার চোখের মণিগুলো যদি আবার কালো না হয় তাদেরকে বললে মেও। কি ঠিক কি না? সবই তো কালো। তা রাজার ছেলে কালো হয়েছে, তাদের দোষ কি শুনি? এই, রাজার ছেলে তো ভালো দেখতে, ভালো লাগে। কেন কালো ভালো নয়? ফর্সা রকম আমাকে ভালো লাগে। হ্যাঁ, কালো ছেলে দেখেছে 50টা মিষ্টি খেয়ে এসছে, আচারটা দেয়নি, ওই জন্য এত নাচ। তবু আবার বদনাম করছে। এই হচ্ছে পাড়া প্রতিবেশীদের দোষ। ওই জন্য বেশি পাড়া প্রতিবেশীদের খাওয়াতে নেই। যত নিমন্ত্রণ করে ভালো করে রান্না করে খাও না কেন, তোর বলুন তরকারিটা নুনটা একটু বেশি হয়ে গেছে। এসব নিন্দে কুড়ে যারা সমালোচক তারা চিরকাল সমালোচনাই করবে। ওরে রাজার ছেলে হয়েছে এইটাই আনন্দকর। আমাদের রাজার ছেলে কালো ফর্সা, এতে টাকার দরকার কি? আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, রাজপুত্রের জন্ম হেরে আনন্দবার ধরে না, রাজপুত্রের জন্ম হেরে আনন্দ আর ধরে না। ওই রাজপুত্রের জন্ম তোমরা হরি 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 বলো ভাই, রাজপুত্রের জন্ম হেরে হরি 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 বলে রাজপুত্রের জন্ম হেরে, হরি 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 বলে রাজপুত্রের জন্ম হেরে, হরি হরি বলে রাজপুত্রের জন্ম হেরে, হরি হরি বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ হচ্ছে না। ও মায়ের আনন্দ হচ্ছে কি না? কি গো আনন্দ হচ্ছে? এই যে ঘুম মা, এত গরমে ঘুম এলো কি করে? তাও আবার খুঁটির ধারে হালান দিয়ে বসেছে। কি গো রাজার ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো? মায়ের আনন্দ হচ্ছে তোমাদের? বলে বাবা আনন্দ হবে না, রাজার ছেলে। বাচ্চা ছেলেরা কখন বড় হয়ে যায় না বোঝাই যায় না। ওদের এই দুষ্টুমি, ওদের এই আলতলতো কথা, হামাগুড়ি দেওয়া, ওই ছুটে ছুটে করে করে চলে আসা, এরকম দেখতে দেখতে ছেলেগুলো কখন বড় হয়ে যায় বুঝি না। হ্যাঁ, আমার চোখের সামনে কত ছেলে সব বড় হয়ে গেল। হ্যাঁ, আমি কত বুড়ো হয়ে গেলাম। কি গো মায়েরা, খুব একটা বুড়ো মনে হচ্ছে? খুব একটা বুড়ো হয়নি। আমার চোখের সামনে কত ছেলে পুলে সব বড় হয়ে গেল। এইসব বাচ্চা বাচ্চা এইগুলো সব পুচকি পুচকি দেখেছি এদেরকে, সব বড় হয়ে গেছে। এই এই অঙ্কন বলে ছেলেটা এই কীর্তন করে, ওকে তখন ওই ছোট্ট এরকম ধুতি পরে কীর্তন করতে দেখেছি। এখন কত লম্বা হয়, আমার থেকেও লম্বা বেশি। বাচ্চারা বড় হয়ে যায়, কখন বড় হয়ে যায় বাৎসল্য রসে বোঝা যায় না। নরোত্তম বড় হয়ে গেল, দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। রাজা মনে মনে ভাবলেন ছেলেকে শিক্ষিত না করলে চলবে, গুরু খোঁজো, গুরু। গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে। আগেকার দিনের গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতে হতো, এখনকার দিনে গুরু বাড়িতে বয়ে এসে পড়িয়ে দিয়ে যায়। ওই জন্য আগেকার দিনে অত বড় বড় বিদ্যাসাগর হয়েছে, এখনকার দিনের একটাও নয়। যতই বাড়িতে বয়ে বসে পড়ে দিয়ে যায়। পার্থক্য ছিল আর থাকবে বাবা। নরোত্তমকে পড়াশোনা করানোর জন্য একজনের বাড়িতে পাঠানো হলো। তার নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। কি নাম বললাম মায়েরা? কৃষ্ণদাস পণ্ডিত। তিনি ছিলেন একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত। তার কাছে গিয়েছে নরোত্তম পড়াশোনা করার জন্য। এবার কৃষ্ণদাস পণ্ডিত বলছে, শোনো নরোত্তম, বুদ্ধি তোমার খুব ভালো, রাজার ছেলে বলে কথা, তোমার বাবা রাজা আমার কাছে পড়াশোনা করতে পাঠিয়েছে। বুদ্ধি তোমার যতই ভালো হোক বাবা, একটা কথা তুমি ভালো করে জেনে রাখো, যতই তোমার জ্ঞান হোক, যতই বিদ্যে হোক, বুদ্ধি হোক, গৌরাঙ্গ চরণ যদি আশ্রয় করতে না পারো, তোমার কোনো বিদ্যার কোনো দাম নাই। জানো নরোত্তম, আমাদের এই বাঙালির ভাগ্যে রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসেছেন। তার কাছ থেকে প্রেম বিদ্যায় আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি। তুমি যতই বড় পণ্ডিত হয়ে যাও, তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, তোমার সেই বিদ্যার পরিপূর্ণতা কোনোদিন হবে না। আর সেই প্রেমের দেবতা হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নরোত্তম, তাই যেখানেই থাকো,
যাই পড়াশোনা করো, গৌরাঙ্গকে ভুলে করো না। নরোত্তম তো ছোট ছেলে, অত বোঝে না, হাত জোড় করে বলছে, গুরুদেব এই গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ কে? রে বাপ রে বাপ, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ হলেন বাঙালির ভাগ্যে লাভ করা একটা কোহিনূর মণি। আস্তে মায়েরা কথাগুলো শুনবেন। বাঙালির ভাগ্যে কোহিনূর মণি হলো গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা যে দেশটায় বাস করেন সে দেশটার নাম কি? কি নাম বাবা? ভারতবর্ষ। আপনারা নিজেদের ভাগ্যকে বলিহারি বলবেন যে আপনার জন্ম ভারতবর্ষের মাটিতে হয়েছে। বাকিগুলো বাদ দিয়ে দিন, যে অন্যায় অত্যাচার, যে সবগুলো খারাপ জিনিস চলছে ওগুলোকে বাদ দিন। এই ভারতবর্ষ যে কি, ভারতবাসীরাই জানে না যে ভারতবর্ষ কি। যেদিন তারা চিনতে পারবে ভারতবর্ষ কি, তারা কোনোদিন এই আমেরিকার সুখ ভোগ করার জন্য জীবনেও যাবে না, ভারতবর্ষের বনের কোণে পড়ে থাকবে। হেমর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ তিন দিকে তিনটে সাগর দিয়ে ঘেরা, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব মহাসাগর। কিন্তু তিনটে দিকে জলের সমুদ্র থাকলে কি হবে? ভারতবর্ষে মহামানবের সমুদ্র রয়েছে। এই বিরাট বড় ভারতবর্ষের মধ্যে সব থেকে ভাগ্যবান কারা জানো নরোত্তম? আমরা বাঙালিরা। আমরা বাঙালিরা। কেন না, এই ভারতবর্ষের মাটিতে অন্য কোথাও গৌর গোবিন্দ জন্মগ্রহণ করেনি, কোথাও আমার গোবিন্দ এসে হাতে পায়ে ধরে প্রেম দিয়ে যাননি। এই ভারতবর্ষের মাটিতে কেবলমাত্র বাংলায় এসেছে, আমাদের হাতে ধরেছে, পায়ে পড়েছে, গৌরাঙ্গ নাম বলেছে। তাই নরোত্তম, বাঙালি হয়ে জন্ম নিয়েছ, জীবন তোমার ধন্য। এই বাঙালির ভাগ্যে কোহিনূর থেকেও দামি রত্ন আমরা পেয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে বুকে রেখে দেখো, সোনার হারে লকেটের মতো একবার পরিধান করে দেখো, দেখবে তার উজ্জ্বলতায় তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। গৌরকে জানো? আমার গৌর রতন করে যত, সবাই হাত জোড়ে করবেন, সবাই হাত জোড়ে করে বসুন। কীর্তন গান বড় উচ্চ স্তরের গান, খুব শ্রদ্ধা না থাকলে মনের মধ্যে কীর্তনের রস তার মনের মধ্যে প্রবেশ করবে না। ওই জন্য যখন পদাবলীর গান শুনবেন তখন হাত জোড়ে করে মন্ত্রের মতো শুনবেন। ঠাকুর মশাই যখন পুজোর সময় মন্ত্র বলে, সব মন্ত্র বুঝতে পারেন কি বলছে ঠাকুর মশাই, কিন্তু তবুও তো হাত জোড়ে করে বসে শোনেন। কেন? মনে মনে বিশ্বাস যে মন্ত্রটা হাত জোড়ে করে শুনলে মঙ্গল হবে। তেমনি পদাবলী গানগুলোও হাত জোড়ে করে বসে শুনবেন, বুঝতে না পারলেও মঙ্গল হবে। গৌরাঙ্গ কে জানো? খুব শ্রদ্ধা দিয়ে শোনো এই গানটি। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে আমার। সিম্পল। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে আমার। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে,
চুলে গৌর বরণ ফুলের ছাপা আমি লোটন বাঁধব চুলে গৌর বলে গরব করে আমি পথে যাব আমি গৌর বলে গরব করে আমি পথেই যাব গৌরাঙ্গ মহাপ্রভু যার বাম দিকে, যার সহায়, তার আবার কিসের ভয়? না মায়ার ভয়, না সম্মানের ভয়, না পাণ্ডিত্যের ভয়, না জগতের কোনো কিছু থেকে কোনো কিছু ভয়। দেখছো কি সই? কি গো, কি গো মায়েরা, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কি? আমার দিকে বেশি দেখো না, আমার মতো উন্মাদ পাগল হয়ে যাবে। কে বলছেন? পদকর্তা। অমন করে দেখছো কি সই? বলো বলো, অমন করে দেখছো কি সই? ওই গোরা রূপে আমার সকলে গেল ভেসে। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলে গেল ভেসে। দাস লোচন বলে উতু হলে আমি দেখব বসে বসে। দাস লোচন বলে উতু হলে দেখব বসে বসে। দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। দেখব কারা গেল আর কারা আছে। দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে। জগতে সবাই সবার শত্রু কেন জানেন? প্রেমের অভাবে। জগতের হৃদয়ের মধ্যে বড় প্রেমের অভাব, তাই এত হিংসা, এত হানাহানি। আমি আমার গৌরকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? আমি শুধু দিনের শেষে, জীবনের শেষে দেখে নেব আমার গৌরাঙ্গকে আমি ভালোবেসেছি বলে কে আমার পাশে ছিল আর কে আমার পাশে আছে। দেখব কারা গেল আর কারা আছে। দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে। দেখব কারা গেল কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে। কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে। দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে। দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি
মনে কুতূহলে দেখবো বসে বসে, লোচন মনে কুতূহলে দেখবো বসে বসে। গৌরাঙ্গ মহাপ্রভু বাঙালিদের ভগবান। নরোত্তম, যতই বিদ্যে থাক, যতই বুদ্ধি থাক, যতই পড়াশোনা করো, যতই পণ্ডিত হও, গৌরাঙ্গকে না চিনলে তোমার কোনো কিছুই চেনা হবে না। চারি বেদ ষড়দর্শন করিয়াও অধ্যয়ন। এখানে কোথায় লুজ কানেকশন হচ্ছে? কোথায় লুজ কানেকশন হচ্ছে? ফটফট করে আওয়াজ হচ্ছে। চারি বেদে ষড়দর্শন করিয়াও অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, ওই গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, ওই গৌর ভজলে সবে ভজা হলো। ওগো গৌর বিনা গতি নাই হে, গৌর ভজলে সবে ভজা হলো, গৌর বিনা গতি নাই হে, গৌর ভজলে সবে ভজা হলো, গৌর বিনা গতি নাই হে, গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সবে জানা হলো। ওগো গৌর জানলে সবে জানা হলো। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমধারা বইয়ে চলেছে। অখিল ভুবন ভরি মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে হরিরস বাদর। হরিরস মানে এখানে হরিনাম, বাদর মানে বর্ষা, হরিনামের বর্ষা হচ্ছে। হরিরস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে। বরিক্ষত মানে বৃষ্টি হচ্ছে যেখান থেকে, যেখান থেকে বৃষ্টির উৎস। মেঘ না হলে বৃষ্টি তো হবে না। বৃষ্টি হচ্ছে মানে মেঘ নিশ্চয়ই আছে, বৃষ্টি নিশ্চয়ই আসছে মেঘ থেকে। তাহলে হরিনামের বৃষ্টি হচ্ছে মানে নিশ্চয়ই মহাপ্রভু নামক মেঘ রয়েছে। মহাপ্রভু নামক মেঘ থেকে আজ হরিনামের রসধারা বয়ে চলেছে। সেটি পদকর্তা কি সুন্দর করে বর্ণনা করেছে গৌরচন্দ্রিকায়, সেটি আজকে আমরা গাইছি। অখিল ভুবন ভরি হরিরস বাদর, বরিক্ষত চৈতন্য মেঘ, বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য মেঘে, অখিল ভুবন ভরে হরি রস বাদর, বরিক্ষত ওগো বরিক্ষত চৈতন্য মেঘে, চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য মেঘে, বরিক্ষত চৈতন্য বরিক্ষত চৈতন্য মেঘে, ভগত
ভকত চাতক যত ভকত চাতক যত ভকত চাতক যত তারা পিবি পিবি তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন প্রেম ধন প্রেম ধন অনুক্ষণ প্রেম ধন ধন মাগে মাগে অনুক্ষণ মাগে অনুক্ষণ প্রেম ধন অনুক্ষণ প্রেম ধন ধন মাগে অনুক্ষণ প্রেম ওগো ভাগ্যবান ভক্তগণ ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ ওই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে এই হরিনামের রসধারায় আমরা পেলাম হৃদয় ভরে দয়াল নিতাই গৌর বিনা এই প্রেমে কে দিত তাই যদি বাঙালি হও যদি ভক্ত হও যদি প্রেমে পেতে চাও ওই গৌর গোবিন্দের চরণে পরে শুধু বলো একবার হরিব বল হরিব বল হরিব অনুক্ষণ প্রেম মাগে অনুক্ষণ প্রেম গমবদ নীলে নীলে ধাব মব গম ধাব রে সামা মামা মামা পাপা পদ মবদ নিজানি সদানি নিজা অনুক্ষণ প্রেম গম ধাব রে সামা রে পাপা গম বদ নীলে পদ মপা গম মামা গম ধাব রে মারে সাপা গম ধাপা যে রাগটির মধ্যে গানটি গাইছি এই রাগটির নাম হচ্ছে নন্দ রাগ নন্দের মধ্যে গান গাইছি তু জাহাঁ জাহাঁ চলেগা সবাই শুনেছেন লতাজির গান মেরা সায়া সাথ হোগা মেরা সায়া শুনেছেন লতাজির গান ওই রাগের ছায়া আজকে গৌরচন্দ্রিকায় আমার গুরুজির একটা গান আছে গুরুজির গাওয়া হ্যাঁ সেটা হচ্ছে তোমায় দিয়ে যাব আমারে সাধের গানের মালা তোমায় দিয়ে যাব আর নতুন একটা গান বেরিয়েছে এই একই রাগে মনেরও তো মন ভালো নেই শুনেছেন অনেকে গান আপনারা হয়তো শোনেননি পুরোপুরিগুলো শোনেনি এখনকার ছোনাছড়িগুলো শুনেছি নতুন সিনেমার গান আমি রাগটা বলছি কোন সিনেমায় কি গাছে সেটা বলছি না রাগটার কথা বলছি গামা ধাপ রে সামা রে পা গামা পদ নে পারা মা পা গামা ধাপ রে সামা রে পা অনুক্ষণ অনুক্ষণ প্রেম ধন মাগে আমার গৌর হরি আমার প্রাণ গৌর হরি তার অঙ্গ থেকে বিগলিত হরি নামের ধারায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ওই হরি নামের ধারায় জগতে ভেসে যায় ভেসে যায় 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 এই পাপ তাপ দূর করিতে ভেসে যায় পাপ তাপ দূর করিতে
করিতে ভেসে যায় ভেসে যায় এই পাপে তাপে দূর করিতে ভেসে যায় ভেসে যায়, পাপে তাপে দূর করিতে ভেসে যায় ভেসে যায় ওই অজ্ঞান আধার দূর করিতে ভেসে যায় ভেসে যায়। অজ্ঞানাধার দূর করিতে ভেসে যায় ভেসে যায় গামা বরনে দানে দা মানে দা মানে দা নে দা নে দা, রাধে 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 বলে ভেসে যায় ভেসে যায় রে নি রে নি দা পরম পগম পরনে দা ধানে দা ধানে দা। কৃষ্ণ 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 বলে ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ওই হরি 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 বলে নিতাই ওর হরি ও, হরি হরি বলে ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় ভেসে যায় অনুক্ষণ প্রেম ধন মাগে মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। तृणादपि सुनिचेन तरोरीव सहिष्णुना, अमानिना मानदेन कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा हरि। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। বজবজ চড়িয়াল রথযাত্রা উপলক্ষে যে বিরাট হরি সংকীর্তন সভা প্রতি বছর হয়ে থাকে, আজকে রথযাত্রা উপলক্ষে এই 9 দিনের উৎসবে আজকে আপনারা সবাই একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে।